আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা একটা স্পেশাল রেসিপি তৈরি করব। আসলে না কোনো রেসিপি না, আজকে আমরা আদিবাসীদের মতো সেদ্ধ খাবার খাবো। আসলে অনেক দিন ধরে আমার ফোনে অনেক আদিবাসী ভাইয়া এবং আপুদের ভিডিও শুধু বারবার আসছিল। বেশিরভাগই আসছিল তারা কি খায় সেসব খাবার নিয়ে ভিডিও। তো দেখলাম তারা সবজি সেদ্ধ করে কাঁচামরিচ ভর্তা বানিয়ে সেই ভর্তার সাথে সেই সবজিটা মিক্স করে সেটা দিয়ে ভাত খায়। তাদের খাওয়া দেখে আমার কাছে কেন যেন অনেক লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এটা তো খুবই মজার ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে আমি খুবই ঝালখোর, ভর্তা হলে সেটা আমার কাছে এমনিতেও ভালো লাগে। তাই তারা স্পেশাল কাঁচামরিচ ভর্তা তৈরি করে সেটা দিয়ে সেদ্ধ খাবার খাচ্ছে, সেটাও যেন আমার কাছে দেখতে দারুণ ভালো লাগছে। এজন্য আমিও ভাবলাম আজ আমিও সিদ্ধ খাবার খাবো। তাই আম্মুকে বললাম, আম্মু আমি আদিবাসী আপু ভাইয়াদের মতো সেদ্ধ খাবার খেতে চাই। আম্মু বলল তারা কিভাবে খায়। আমি শুধু আম্মুকে প্রসেসটা বলার পরেই আম্মু বলল সেও অনেকবার ফোনেই তাদের ব্লগ দেখেছে যে তারা কিভাবে তাদের আদিবাসীর খাবারগুলো খায়, অ্যান্ড সেও বেশিরভাগ এটাই দেখেছে, এই সেদ্ধ খাবারের রেসিপিটাই দেখেছে, অনেকের কাছে দেখেছে। এটা বলতে বলতেই কিন্তু একটা আদিবাসী ভাইয়ার এই সেম খাবারের রেসিপি আমার সামনে চলে আসলো, যে সেদ্ধ খাবার খাচ্ছে উইথ কাঁচামরিচ ভর্তা। তো আমি আমার আম্মুকে বললাম এবার তো খেতেই হবে। তারপর আম্মু বললো আচ্ছা ঠিক আছে, চটজলদি আমাদের ঘরে থেকে কিছু সবজি এবং গাছ থেকে কিছু সবজি পেরে নিয়ে এসে আমরা কিন্তু কাটা আর ধোয়ার কাজটা সেরে ফেলছি। তারপর আমরা আমাদের রেসিপিটা তৈরি করবো। এটা আসলে কোনো রেসিপি না, এটা তো শুধু সেদ্ধ করা, যাই হোক ওইটা তৈরি করব। পাশাপাশি একটু ডিম ভুনা করব, যদি আমার ভাই বোন ওই সেদ্ধ খাবার না খায় তাহলে তারা আর কি ডিম ভুনা দিয়ে খাবে, এই জন্য। যাই হোক, তারপর কিন্তু আমরা আমাদের গাছ থেকে পেরে আনা সবজি এবং ঘরে যা ছিল তা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আম্মু সেদ্ধ করে দিবে আর তার সাথে ডিম ভুনা করবে। সেটা আমার ভাই বোনেদের জন্য তৈরি করবে, কারণ আমি আর আমার আম্মু এই সেদ্ধ রেসিপিটা খাবো। আমি পাহাড়ে ঘুরতে গিয়ে ব্লগিং করা কিছু ব্লগারদের কাছেও দেখেছি, তারা পাহাড়ের কিছু ভালো রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার খায় তারাও তাদের স্পেশাল ডিশ হিসেবে কাঁচামরিচ ভর্তার সাথে সেদ্ধ খাবারগুলো দেয় আর বলে যে এখানে স্পেশালিটি হচ্ছে কাঁচামরিচটার। তো আমি এগুলো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমি দেখতে চাই যে ডাইরেক্ট কাঁচামরিচ আলাদা ভর্তার সাথে এক এক ধরনের নিয়ে খেলে কেমন লাগে। আমার তো মনে হয় যে এক একটা সবজি ফ্লেভারওয়ালা ভর্তাই তৈরি হয়ে যাবে আর সেটা দিয়ে ভাত খেতে খারাপ লাগবে না, ডিমগুলো যেহেতু ভুনা করবে আর সবজিগুলো সেদ্ধ করবে, ঢ্যাঁড়স, বটবটি এবং হচ্ছে দুন্দল বা মধুকোষ, এগুলো এবার চুলায় দিয়ে দিয়েছে। এবার ভর্তা বানানোর জন্য যা যা লাগে এবং ডিম ভুনা করতে যা যা লাগবে তা রেডি করে নিচ্ছেন আমার আম্মু। তো কাঁচামরিচ এগুলো হচ্ছে ডিম ভুনা করার জন্য কাটছে, আর কাঁচামরিচ রসুন এগুলো আমরা পরে তেলে নেব। আর এই যে চিংড়ি মাছ বাছাই করা হচ্ছে, এটা আসলে আমাদের কাঁচামরিচ ভর্তাটাকে আরেকটু স্পেশাল করার জন্য। তার মধ্যে একটু চিংড়ি মাছও দেওয়া হবে আর সেটাকে ভর্তা তৈরি করা হবে। তো আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছটা পরিষ্কার করছে। চিংড়ি মাছের মাথার কাছে কিন্তু আসল ময়লা থাকে, ওইটা আম্মু আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে এইভাবে করতে হয়। আমি বলছিলাম আমি তো এগুলো জানি। আম্মু বলছে জানলে আবার দেখো, ভালোভাবে দেখো, বারবার শিখতে তো কোনো দোষ নেই। আমি বললাম না, কোনো দোষ নেই। তো আলু কেটে নিচ্ছি, আলুটা আসলে ডিম ভুনার মধ্যে দেওয়া হবে। তো এবার হচ্ছে এই যে কাঁচামরিচ রসুন চিংড়ি মাছ এগুলো হচ্ছে আমরা ভর্তা বানাবো। তো আর এই আলু পেঁয়াজ এগুলো হচ্ছে আমরা ডিম ভুনার মধ্যে দেব। আমাদের সেদ্ধ তরকারিটার মধ্যে আমরা ভাবলাম একটু লবণ দিয়ে দিই, মনে ছিল না আগে দিতে, কিন্তু এবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। আমাদের সেদ্ধ কিন্তু হয়ে গেছে অনেকটাই, এবার আমরা প্লেটে উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি সেদ্ধ করব না, তাহলে ভালো লাগবে না, একটু হালকা সেদ্ধ করতে হবে। হালকা সেদ্ধ করেই উঠিয়ে নিচ্ছি আমরা কিন্তু সবজিগুলো, আর কারণ মজা তো লাগতে হবে। আর সবজি একদম বেশি সেদ্ধ হয়ে গেলে আমার কাছে সেটা ভালো লাগে না, তরকারি ক্ষেত্রেও ভালো লাগে না।
আর ভাজার ক্ষেত্রেও ভালো লাগে না, আর আমার মনে হয় এইভাবেও ভালো লাগবে না, একদম বেশি অতিরিক্ত ভর্তা ভর্তা হয়ে যাবে। যাই হোক, আমাদের সবজিগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর মনে হচ্ছে। এগুলো তো একদম কাঁচা সবজি, টাটকা পেরে আনা, তাই না? কিন্তু এগুলো তো আমরা সেদ্ধ করেছি এইমাত্র। আর এখন আমাদের ডিমের খোলসটা খুলে নিচ্ছে, কারণ ডিমও তো ভুনা করবো, কিন্তু আমাদের মেইন টপিক আজকে কিন্তু সেদ্ধ খাবার। তো সেদ্ধ খাবারের জন্য প্রধান যে উপকরণ, যে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। তাই কাঁচামরিচ ভর্তা বানানোর জন্য যা যা লাগবে আমরা তার টেলে নিচ্ছি। তারপর ডিম ভুনার জন্য ডিমও টেলে নিচ্ছে। এগুলো আমি কেন দেখাচ্ছি তোমাদের, কাঁচামরিচ ভর্তা বানানোর জন্য যা যা লাগে সেগুলো আমরা ভালোভাবে টেলে নিয়েছি। আর এবার আমরা ডিমটা ভুনা করছি। ডিম ভুনা কীভাবে করে তা তো তোমরা জানোই। পেঁয়াজ মরিচ সব ভালোভাবে কষিয়ে তার মধ্যেই ডিম দিয়ে দিবে, তারপর কিছুক্ষণ চুলায় রান্না করবে। আর তারপর তোমাদের ডিম ভুনা হয়ে গেছে। ডিম ভুনা রান্না করা খুবই সহজ, কোনো কিছু এক্সট্রা দিয়ে রান্না করলেও খুবই সহজ। তবু আমরা সিম্পলভাবে রান্না করছি, কারণ আমাদের স্পেশাল খাবারটা আজকে সেদ্ধ খাবার, তাতে কোনো মশলা নেই। এমনিতে একটা জিনিস খেয়াল করেছো, পাহাড়িয়াদের যে সেদ্ধ খাবারের, তারা যেভাবে খাবার খায় মশলাহীন অথবা খুব কম মশলা দিয়ে, সে খাবারগুলো কিন্তু তোমাদের শরীরের জন্য খুবই হেলদি। তো বলতে গেলে আজকে আমরা হেলদি খাবার খাবো। তো পাহাড়িয়াদের মতো করেই আমি কাঁচামরিচ পাটায় না বেটে কুটে নিচ্ছি, কুটে কুটে ভর্তা বানাচ্ছি। আমার কিন্তু দারুণ মজা লাগছে। আর এটা আমি ওই পাহাড়িয়াদের খাবার খেতে দেখার সময়, বিভিন্ন ধরনের ভর্তা আর বিভিন্ন কিছু বানানোর সময় তারা এইরকম একটা জিনিসে কুটে তারপর বানায়, সেটা দেখেই আমি কিন্তু এই পাত্রটা কিনেছিলাম। এটার নাম আমি জানি না, তোমরা জানলে বলে দিও। আমি তো শুধু এটা দিয়ে তেঁতুল ভর্তা, আম ভর্তা, কাঁচা আমের ভর্তা সব কিছু এটা দিয়ে বানিয়ে খাই। এগুলো কিন্তু অনেক উপকারী, অনেক পাটার কাজ কিন্তু এটাই সেরে নেওয়া যায়। কিন্তু আমি না পাথরেরটা খুঁজছিলাম, পাথরেরটা কোথাও পাইনি, তাই কাঠেরটাই নিয়ে আসলাম। পাথরেরটা হলে হয়তো আরও ভালো হতো, কম শক্তি লাগিয়েই অনেক ভালোভাবে মিক্স করা যেত। যাই হোক, কথা বলতে বলতে আমি একটু লেবু দিয়ে নিলাম। আর তারপর কিন্তু আমাদের মরিচ ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে রাখবো সাইডে। মরিচ ভর্তাটা দেখুন, দেখতেই মনে হচ্ছে যেন কত মজা। আসলে কোনো কিছু বানিয়ে, টক জাতীয় কোনো কিছু বানিয়ে বা মাখিয়ে খেলে আমার কাছে যেরকম আকর্ষণীয় লাগে, মরিচ ভর্তা আমার কাছে তেমনই আকর্ষণীয় লাগে। আর মরিচ ভর্তা বানাতে বানাতে আমাদের ডিম ভুনাও হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সেদ্ধ সবজিগুলো, যেগুলো হচ্ছে আমরা আজকে এক্সপেরিয়েন্স করব যে কেমন লাগে কাঁচামরিচ ভর্তা দিয়ে। এই হচ্ছে আমাদের কাঁচামরিচ ভর্তা প্লাস সেদ্ধ সবজি। আর এগুলো হচ্ছে আমরা খাবো। আর আমরা যখন খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার আম্মুর কাছে অনেক ভালো লেগেছে। আমরা লেবু দিয়ে এবং মরিচ ভর্তা দিয়ে কিন্তু সবজিগুলো অনেক মজা করে খেয়েছি। আমার ভাইও খেয়েছে। এখানে আমি একটা প্লেট সাজাচ্ছিলাম আমার ভাইয়ের জন্য, বলেছিলাম খেয়ে দেখো খেতে পারো কিনা। না পারলে ওদের জন্য তো স্পেশাল একটা ছোটোখাটো তরকারি তৈরি করাই হয়েছে, কিন্তু আমি দিচ্ছিলাম ওকে। আর ভাবছিলাম ও হয়তো বলবে যে ভালো লাগছে না একদমই, কারণ সেদ্ধ তো, তাই জন্য। কিন্তু ও খেয়ে বলেছে ওর কাছে ভালোই লেগেছে। যাই হোক, এইটা কিন্তু আমাদের ঘরে সবাই খেয়েছে, কারণ সবারই ভর্তা অনেক পছন্দ। আর ভর্তার সাথে একটা অন্য সবজি মিক্স করলে ওই সবজির ভর্তার ফ্লেভারটা আসে আর কি। এই কোনো সমস্যা নেই, কোনো সাদামাটা খাবার না, কোনো অন্যরকম লাগে না, ভালোই লাগে। তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো।